হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের আমার এই লারাভেল টিউটোরিয়ালে। আমি আপনাদের সাথে আছি রুহিন। আজকে আমাদের এই লারাভেল টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। তো চলুন জেনে নিই গত লেসনে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম। গত লেসনে মূলত আমরা বেসিক অ্যাপ্লিকেশন কনফিগারেশন অ্যান্ড সেই সাথে কন্ট্রোলার কীভাবে তৈরি করবেন এবং কন্ট্রোলারের কাজগুলো নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা মূলত আজকে মিডলওয়্যার নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা কিভাবে মিডলওয়্যার ইউজ করতে হয় এই সম্বন্ধেও জেনে যাব। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল জেনে নিই যে হোয়াট ইজ মিডলওয়্যার। তো আমার কন্টেন্টটা যদি একটু পড়ে নিই, দ্য লারাভেল মিডলওয়্যার ইজ ফিল্টারিং মেকানিজম ফর ওয়েব অ্যাপ্লিকেশনস হুইচ ইজ ইউজ টু ফিল্টার্স HTTP রিকোয়েস্ট অ্যান্ড রিটার্ন দ্য রেসপন্স. In other words, middleware works as a bridge between a client request and a server response. তো এইটার যদি সহজ বাংলা আমি বলি, সেটা যে আমরা যখন কোনো একটা সার্ভারে কোনো একটা কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করি, তো সার্ভারের বিহাইন্ড দ্য সিন কী হয়, যে রিকোয়েস্টটাকে চেক করে যে এই রিকোয়েস্টটা কে করলো, যে একজন ক্লায়েন্ট হিসেবেই করলো। হ্যাঁ, বাট ক্লায়েন্টটা অথেন্টিকেট ক্লায়েন্ট না অন্য কোনো ক্লায়েন্ট। লাইক আপনি ফেসবুকে কথা যদি চিন্তা করেন, আপনি যদি facebook.com/profile.php-তে যেতে চান, তো এই পেজটাতে যেতে গেলে কিন্তু তাদের কি করা আছে, প্রোটেকশন করা আছে। কি প্রোটেকশন? যে আপনাকে অবশ্যই অথেন্টিকেট ইউজার হইতে হবে। হ্যাঁ, তো এই যে আপনাকে সে চেক করতেছে, যে একটা নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য চেক দিচ্ছে। হ্যাঁ, এটাই মূলত মিডলওয়্যারের কাজ। তো এটা বোঝার জন্য চলুন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। তো এক্সাম্পলের প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন টর্চ লাইট নিয়ে একটি ডাকাত বা চোর, সে এসে দেখলো যে হ্যাঁ, এখানে বাংলাদেশ ব্যাংকের অনেক টাকা আছে। সে দেখার সাথে সাথেই টাকাগুলো নেওয়ার জন্য চেষ্টা করলো। বাট যখনই সে টাকাগুলো নিতে গেল, তখনই ঝামেলা পেকে গেল। কি? যে এখানে একটি লক করা আছে। তো এই যে লক করা আছে, এই লকটাই মূলত একটি মিডলওয়্যার। হ্যাঁ, তো লকটা কি বলতেছে দেখেন, সে বলতেছে হ্যাঁ, তুমি এইবার ডিরেক্ট টাকার কাছে না গিয়ে আমার কাছে চলে আসো। আমার কাছে এসে যদি তোমার যে আইডেন্টিফিকেশন আছে এগুলো আমাকে দাও। যদি এটা ভেরিফাইড ইউজার হয়ে থাকো তুমি, বা অথেন্টিকেট ইউজার হয়ে থাকো, তাহলে তুমি এই টাকাগুলো নিতে পারবা, আদারওয়াইজ তুমি নিতে পারবা না। ঠিক আছে, এটা তো গেল একদম বাস্তব উদাহরণ। তো চলুন আমরা একটু আমাদের সিস্টেম এক্সাম্পল দেখি। তো সিস্টেম এক্সাম্পলের এখানে আপনি দেখতে পাচ্ছেন একদমই আপনার সেন্টার পজিশনে যেটি আছে। আমি যদি একটু পেন নেই, এটা ধরেন যে আপনার অ্যাপ্লিকেশনটি। হ্যাঁ, তো এখানে আপনি আছেন, আপনি এখন একটা ইউজার রোলে আছেন। এখানে কি আছে আপনি। হ্যাঁ, আর এই পাশে আছে আমি। ওকে, তো সহজ ভাষায় বলতে গেলে, আচ্ছা আমি হিস্ট্রি দেখা যাচ্ছে। তো এখানে ধরেন যে দুইজন এসে এখানে অ্যাকচুয়ালি হিট করবে। একটি অ্যাডমিন, ধরেন এটা অ্যাডমিন, আর এটা ইউজার। সে কিন্তু আলটিমেটলি রিকোয়েস্ট কোথায় করতেছে? এই অ্যাপ বা অ্যাপ্লিকেশনের মধ্যে করতেছে, তাই না? তো অ্যাপ্লিকেশন করতেছে কি, যে এই অ্যাপের উপরে আরেকটি স্তর আছে। ধরেন যে এটা চেকিং মানে এই আপনি বলতে পারেন যে এই যে স্তর যেটা আছে, এখানে চেক করা হয় যে আপনি অ্যাডমিন নাকি ইউজার। এটার উপর ডিপেন্ড করে সে আপনাকে রেসপন্স দিবে। অ্যাডমিন হলে এক ধরনের রেসপন্স পাবেন, ইউজার হলে এক ধরনের রেসপন্স পাবেন। যদি আপনি অথেন্টিকেট অ্যাডমিন বা ইউজার কেউ না হন, তাহলেও আপনি একটা রেসপন্স পাবেন। এই যে আপনাকে চেক করতেছে, যে মূলত এই চেক করে বিভিন্ন টাইপের রেসপন্স দিচ্ছে, এটাই মিডলওয়্যার। ওকে, তো হোপফুলি আপনারা মিডলওয়্যার বিষয়টি একদম ক্লিয়ার বুঝে গেছেন। তো এইবার চলুন আমরা একদমই হাতে কলমে দেখে নিই কীভাবে মিডলওয়্যার ইউজ করে। তো আমি আমার প্রজেক্টটি ওপেন করে নিই। ওকে, আমি আমার প্রজেক্টটি ওপেন করে নিলাম। তো গত লেসনে মূলত আমরা ইএনভিতে কীভাবে ভেরিয়েবল আপনি কনফিগ করে সেটাকে আউটপুটে দেখাবেন, এটা আমরা জেনেছিলাম লাস্টলি। তো এই পর্যন্তই প্রজেক্টটি আছে। তো চলুন আমরা আমাদের প্রজেক্টটি ওপেন করে নিই। আমি প্রজেক্টটি ওপেন করে নিলাম। তো ফার্স্ট অফ অল জেনে নেই আপনি কীভাবে একটি মিডলওয়্যার তৈরি করবেন।
তো মিডলওয়্যার তৈরি করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রজেক্ট ডিরেক্টরিতে আপনাকে আসতে হবে। দেন আপনার হচ্ছে টার্মিনাল বা গিট ব্যাশ যে কোনো একটি ওপেন করে আপনাকে একটি কমান্ড লিখতে হবে, পিএইচপি আর্টিজান মেক। এখন কি তৈরি করবেন আপনি? মিডলওয়্যার। হ্যাঁ, মিডলওয়্যারের নাম কি হবে? আপনি এখানে দিলেন যে হচ্ছে অ্যাডমিন মিডলওয়্যার। ঠিক আছে, কনভেনশন রাখবেন একটু, যাতে একদমই ক্লিয়ারলি বোঝা যায় যে হ্যাঁ এটা মিডলওয়্যার বলতেছে। তো এই মিডলওয়্যারটি আমরা কোথায় পাবো? এই মিডলওয়্যারটি মূলত আমরা পাবো অ্যাপের ভিতরে এইচটিটিপি, দেন হচ্ছে মিডলওয়্যার, এখানে আমরা এই যে অ্যাডমিন মিডলওয়্যারটি পেয়ে যাব। ওকে, তো মিডলওয়্যারটি তৈরি করার পর আমাদেরকে যেটি করতে হবে, মিডলওয়্যারকে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করে নিতে হবে, মানে সিস্টেমের সাথে তাকে মানে সিস্টেমে বলে দিতে হবে। তো আমি যাচ্ছি, এই যে মিডলওয়্যারের আপনি নেম স্পেসটা কপি করে নেবেন। কোথায় গেল? অ্যাডমিন মিডলওয়্যার, এই যেটা অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার এবং এর সাথে হচ্ছে অ্যাডমিন মিডলওয়্যার। ওকে, তো আমি এটা কপি করে নিয়ে কার্নেলে যেতে হবে। হ্যাঁ, মিডলওয়্যার যত ধরনের মিডলওয়্যার আছে এগুলোকে মূলত হচ্ছে কার্নেলে বলে দিতে হবে যে হ্যাঁ এটা এই নামের মিডলওয়্যার আমার এক্সিস্ট করে। হ্যাঁ, এবং এইটার উপরে আমি হচ্ছে বিভিন্ন ধরনের লজিক ইমপ্লিমেন্ট করব, এই টাইপের কিছু একটা আপনাকে বলে দিতে হবে। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করে নিচ্ছি কার্নেলের ভিতরে। রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে একটু স্ক্রল করে আপনি দেখতে পাবেন যে হচ্ছে রাউট মিডলওয়্যার নামে একটি অপশন আছে। এখানে অলরেডি অনেকগুলো রাউট মিডলওয়্যার তৈরি করা আছে, আপনারা এইগুলো ইউজ করে করে দেখতে পারেন। সো আমি নাম দিচ্ছি যে অ্যাডমিন, দিয়ে আমি হচ্ছে ক্লাসটা দিয়ে জাস্ট বলে দিব ক্লাস। হ্যাঁ, ক্লাস বলে দিলাম। তো এখানে এটাকে যে মানে যেটি বোঝাচ্ছে দেখেন, আপনি এটাকে ধরে নিতে পারেন যে সাবনেম। হ্যাঁ, সাবনেম বলতে কি, এই যে অ্যাডমিন মিডলওয়্যারকে কল করাও যে কথা, এই এখন অ্যাডমিনকে কোথাও কল করাও একই কথা, অবশ্যই মিডলওয়্যারের ভিতরে বলে দিতে হবে। হ্যাঁ, তো চলুন আমরা হচ্ছে করি, যে কাজটা করব এখানে সেটা হলো যে এই মিডলওয়্যারে আমরা করব, বেশ কিছু লজিক ইমপ্লিমেন্ট করব। কি টাইপের? চলেন, এই যে এটা মিডলওয়্যার না। হ্যাঁ, তো এখানে আমরা বলে দিব মানে কোনো একটা লজিক যে অ্যাডমিন চেক করার জন্য, মানে একটা আমরা কি করি যে হচ্ছে পিএইচপিতে কাজ করার সময় ডেটাবেজে একটা হচ্ছে কলাম রাখতাম না, যে রোল আইডি বা হচ্ছে রোল এই টাইপের কিছু রাখতাম না, রেখে ভিতরে কি করতাম 1 2 বা অ্যাডমিন ইউজার বলে দিতাম। তো সেই চেকটা আমরা এখানে দিয়ে দিব, আমরা প্রত্যেকটা পেজে না দিয়ে জাস্ট একটা জায়গায় বলে দিব। এবং হচ্ছে এই যে রাউটগুলোতে আমার হচ্ছে অথেন্টিকেশন চেক করার প্রয়োজন আছে সেইগুলোতে আমরা জাস্ট এটা অ্যাড করে দিব। ওকে, তো চলুন আমরা একটা জিনিস আগে দেখে নেই, সেটা হচ্ছে যে কোনো একটা রাউটকে আপনি কিভাবে মিডলওয়্যার দিয়ে প্রোটেক্ট করবেন। হ্যাঁ, তো এইখানে দেখেন আমি যখন হচ্ছে স্ল্যাশ রাউটে, আচ্ছা স্ল্যাশ বাদ দিয়ে আমরা কন্ট্যাক্ট রাউটে যাই। তো কন্ট্যাক্ট রাউটে এখানে যদি আমি স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্ট দিই, সে আমাকে একটা মেসেজ দিয়ে দেয়, তাই না? ওকে, ফ্রম কন্ট্যাক্ট রাউট দেখাচ্ছে, বাট আমি যদি এটাতে কিন্তু কি করি যে হচ্ছে আপনার জাস্ট মিডলওয়্যার ইউজ করি, তখন কিন্তু আর এটা দেখতে পাবো না। ঠিক আছে, চলেন আমরা একটু দেখি। তো আমরা আমাদের এই অ্যাডমিন মিডলওয়্যারটি ইউজ করার আগে কার্নেলে একটু ফিরে যাই। দেখেন এখানে অথ নামে অলরেডি একটা মিডলওয়্যার ইউজ করা আছে। হ্যাঁ, এবং এটার ভিতরে এই হচ্ছে এই যে অথটা আবার কোনটা দেখেন, অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার অথেন্টিকেট, তার মানে এই যে এটা এই মিডলওয়্যারটা। হ্যাঁ, এটার ভিতরে একটা লজিক দেওয়া আছে যে রিকোয়েস্ট এক্সপেকটেশন হলে সে হচ্ছে যদি না হয় তাহলে সে লগ ইনে চলে যাবে, আর যদি হয় মানে লগ ইন করে ইউজার হয় তাহলে সে যে রাউটে হিট করবে সে রাউটে অ্যাক্সেস পেয়ে যাবে। তো আমরা সিম্পলি হচ্ছে এই অথ রাউটটা ইউজ করি। আমরা অ্যাডমিন রাউটটা কীভাবে ইউজ করবো ওইটাও দেখব। তো আপনি যদি কোনো একটা রাউটের সাথে আপনি মিডলওয়্যারকে ইউজ করতে চান বা রাউটটাকে চেক দিতে চান যে একমাত্র অথেন্টিকেট ইউজার এই রাউটটা ইউজ করবে বা এই রাউটটাতে অ্যাক্সেস পাবে, সেক্ষেত্রে আপনাকে রাউটের শেষে এমআই মিডলওয়্যার বলে দিতে হবে, দিয়ে এর ভিতরে আপনাকে হচ্ছে মিডলওয়্যারের নামটি বলে দিতে লাগবে। তাহলে কি হবে, সে চেক করবে যে এটা আপনার হচ্ছে কি না, মানে এই রাউটটাতে সে আগে চেক হবে, দেন হচ্ছে রাউটে অ্যাক্সেস পাবে। এখন রিলোড দিলে একটা ইরর জেনারেট করার কথা, দেখা যাক, কারণ হচ্ছে আমরা তো লগ ইন রাউটটি তৈরি করিনি, তাই না? সো আমাদের এখন যেটি করতে হবে, এই লগ ইন রাউটটি তৈরি করতে হবে। সো আমি সিম্পলি একটা লগ ইন রাউট তৈরি করি, নিচের দিকে রাউট
ডট গেটেই তৈরি করি, দেন হচ্ছে এখানে একটা কলাবল ফাংশন তৈরি করে ফেলি। ঠিক আছে, এখানে বলে দেই ইকো প্লিজ লগ ইন। লগ ইন ফার্স্ট, হ্যাঁ, এবং হচ্ছে আমরা এটার নাম বলে দিব এখানে নেম হচ্ছে লগ ইন। সো আমরা কিন্তু একটা রাউটকে দুইভাবে কল করতে পারি, একটা হচ্ছে এই যে রাউট নেম এবং হচ্ছে রাউটের ইউআরএলটা দিয়ে। বাট এইখানে যখন আপনি ইয়েতে যান, যদি অথেন্টিকেট মিডলওয়্যারের ভিতরে এই যে রাউটের, এখানে কিন্তু রাউট যখন লিখবেন তখন আর এর ভিতরে ইউআরএল কাজ করবে না, তখন আপনাকে রাউট নেমটা বলে দিতে হবে। সো আমি এইটা সেজন্য এখানে লগ ইন নাম দেওয়া আছে, আমিও সেমভাবে এখানে রাউট নেমটা লগ ইন দিয়ে দিলাম। তো চলেন এবার আমরা দেখি। তো আপনারা কিন্তু এটা জাস্ট আমি হচ্ছে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য ইউজ করলাম, বাট এই লগ ইনে কিন্তু আপনার হচ্ছে লগ ইন ফর্মটা আসবে, হ্যাঁ, যে ইউজার নেম বা হচ্ছে পাসওয়ার্ড আর ইমেইল পাসওয়ার্ড যে কোনো একটা। চলুন এবার আমরা রিলোড করি, দেখি আমাদের হচ্ছে সে এটা দেখাবে যে প্লিজ লগ ইন ফার্স্ট। হ্যাঁ, তো এখন আমি যদি হচ্ছে লগ ইন করে ইউজার হই, সে এটা কীভাবে চেক করবে? হ্যাঁ, তো এটা আমরা আমাদের হচ্ছে যে মিডলওয়্যারটি আছে, আমরা এখানে এই লজিকটা ইমপ্লিমেন্ট করব। কিভাবে? সিম্পলি আমরা অ্যাকচুয়ালি হার্ড কোনো এখানে লজিক ইমপ্লিমেন্ট করব না, জাস্ট শর্ট একটা লজিক দিব। সাপোজ আমি বলে দিলাম যে অ্যাডমিন, হ্যাঁ, তবুও কিন্তু সে আমাকে হচ্ছে এখানেই নিয়ে আসবে। ঠিক আছে, প্লিজ লগ ইন ফার্স্ট। তো আমাকে অবশ্যই কিছু না কিছু একটা লজিক দিতে হবে এর ভিতরে। আমি ধরে নিলাম এখানে সিএইসি চেক অথ ইকুয়াল হচ্ছে অ্যাডমিন। হ্যাঁ, ওকে। সো এবার আমি এখানে একটা কন্ডিশন দেই, ইফ চেক অথ ডলার চেক অথ ইকুয়াল কি হয়, অ্যাডমিন হয়, তাহলে তুমি নেক্সটে যাবা। ওকে, আদারওয়াইজ তোমাকে কি করতে হবে, লগ ইনে ব্যাক যেতে হবে। রিটার্ন রাউট লগ ইন। ওকে, তো আমি যদি সে হচ্ছে আবার কি হয় অ্যাডমিন হয়, তাহলে সে নেক্সট রাউটে যেতে পারবে। তো আমরা কিন্তু এই অ্যাডমিন যে হচ্ছে ইয়েটা ছিল, মিডলওয়্যারটি ছিল, এটা দিয়ে এই রাউটটাকে আমরা প্রোটেক্ট করছি, তাই না? সো চলুন এবার দেখা যাক। এবার আমরা হচ্ছে এখানে কি করব, কন্ট্যাক্ট রাউটে যাওয়ার চেষ্টা করব। দেখেন ফ্রম কন্ট্যাক্ট রাউট দেখাচ্ছে। হ্যাঁ, তো এইবার যদি আমরা এখানে একটু লজিকটা চেঞ্জ করে দেই, অ্যাডমিন মিডলওয়্যারের ভিতরে আমি বলে দিই যে হ্যাঁ তুমি এবার অথর দিয়ে আমি যদি কন্ট্যাক্ট রাউটে রিলোড দেই, সে আমাকে কি করবে, লগ ইন পেজে নিয়ে যাওয়ার কথা। ওকে, একটা ইরর জেনারেট করতেছে, ট্রাইং টু হেডার্স অফ নন অবজেক্ট, কোথায়? ওকে, আমরা হচ্ছে একটু ভুল করেছি। সো এখানে হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট রাউট দিতে হবে অ্যাকচুয়ালি। কই গেল রিটার্ন রিডাইরেক্ট REDIRECT, রিটার্ন রিডাইরেক্ট আর ওই রাউট, এর ভিতরে আমাদের বলে দিতে লাগবে লগ ইন। দেখি তো এবার কাজ করে কিনা, রিটার্ন রিডাইরেক্ট লগ ইন। সো এখানে অ্যাডমিনস বলে দেই, একটু যে কোনো একটা ভুল করে দিই। এখন দেখেন আমাকে লগ ইন ফার্স্ট বলে দিয়েছে। হ্যাঁ, আমরা একটু ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে এখানে রিটার্ন লগ ইন দিয়েছিলাম, রিটার্ন রাউট লগ ইন দিয়েছিলাম, আমরা আসলে রিডাইরেক্ট করার জন্য তাকে বলিনি, যার কারণে সে আমাদেরকে একটা ইরর জেনারেট করে দিয়েছিল। সো আমি তাকে বললাম যে হ্যাঁ তোমার যদি এই ভেরিয়েবলটার ভ্যালু লগ ইন থাকে, তাহলে তুমি হচ্ছে কন্ট্যাক্ট পেজটাতে অ্যাক্সেস পাবা, আদারওয়াইজ তুমি হচ্ছে, দেখেন আমরা কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি। এখন যদি আমি এখানে বলে দিই যে হ্যাঁ এটা হচ্ছে ইউজার, ওকে, তো ইউজার বলে দিয়ে যদি রিলোড করি, তাহলে কিন্তু আমাকে লগ ইন করতে বলছে, লগ ইন ফার্স্ট। অর্থাৎ আমরা মূলত আজকের এই ভিডিওটার মাধ্যমে জেনে গেলাম কিভাবে আপনি অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ে করতে পারবেন, অথেন্টিকেট ইউজার চেক করে একটা নির্দিষ্ট রাউটে অ্যাক্সেস দিয়ে দিবেন। তো চলুন আমরা জেনে নিই নেক্সট লেসনে আমরা কী নিয়ে আলোচনা করব। নেক্সট লেসনে মূলত আমরা আলোচনা করব হোয়াট ইজ রিকোয়েস্ট অ্যান্ড রিকোয়েস্ট টাইপস নিয়ে। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।